আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। চলে আসছি। আজকে মনে করেছিলাম যে আজকে নিবিড়ের স্কুলটা নাই, স্কুলে যাব না, পরীক্ষাটা কালকে শেষ হয়ে গেছে। আজকে একটা লম্বা ঘুম দেব, কিন্তু সেটা আর হলো না। মানে আমি ঘুমিয়েই ছিলাম, বাবা ডাকছে যে তাড়াতাড়ি ওঠো, নিবিড়কে ডাক্তার দেখাতে হবে, 8টা 8:30টার মধ্যেই বের হতে হবে। তো আমার সেটা মনেই ছিল না। একে তো আমার চোখে ঘুম দিয়ে ভরা, সকালবেলা মনে হচ্ছে উঠতেই ইচ্ছে করছে না। আজকে অবশ্য আকাশটা মেঘলা, সুন্দর বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা দিন, এ সময় একটু ঘুমাইতে একটু ভালো লাগে। ঘুমই ভাঙছে না, ঘুম ছাড়ছে না। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি ঝিমতে ঝিমতে। তারপরে গতকালকে তো রাত্রে তো তরকারি রান্না করে রেখেই দিয়েছিলাম, একটু ভাজি আছে, একটু মাংসের তরকারি আছে, সেটা দেখিয়ে নেব। আর আজকে তো চলে যাব নিবিড়কে ডাক্তার দেখিয়ে আসার পরে সব কিছু গুছিয়ে একেবারে চলে যাব ঈদ করতে গ্রামের বাড়িতে। তো সেখানেই যাব। যাইতে যাইতে হয়তো বিকাল হবে, 2টা 2:30 3টার দিকে রওনা দেব। তো এখানে তো রেখে সবকিছু একটু একটু গুছিয়ে রেখে যেতে হবে না? অবশ্য কালকে সব, এই 2 দিন ধরে সব একটু একটু করে ধুয়ে রেখে দিয়েছি। বৃষ্টি পড়ছে গো, ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে। ডাক্তারের কাছে যাব কিভাবে? যাই, এখন একটু খেয়ে নিই। সকালের খালি পেটের মেডিসিনটা খেয়েছি। আজকে কি সুন্দর যে ঘুম দিয়েছি আমি। মানে শুতে শুতে যদিও দেরি হয়েছে, 12টা বেজেছে, কিন্তু সুন্দর ঘুম হয়েছে। সকালবেলা যেন ঘুমই ভাঙছিল না, এত শব্দ এখানে সকালবেলা। অটো গ্যারেজ আছে, তারপরেও আমি বুঝতেই পারিনি সকাল হয়েছে। বাবা ডাকছে, তারপর উঠেছি। তো চলেন যাই, আর সকালের আবহাওয়াটা আপনাদের একটু দেখাই। চোখটা একদম ফুলে গেছে, মানে এখনো আমার ঘুম আরো লাগবে মনে হচ্ছে। চোখ এত, চোখ বুঝে যাচ্ছে আমার, পুরো পাপড়ির চারপাশটা একদম ফুলে গেছে আমার। এই যে সকালবেলা উঠে না আমার ঠান্ডাটা লাগে, নিবিড়েরও এক অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার হাঁচি শুরু হবে। অলরেডি 2-3 বার হাঁচি দিয়েছি, এখন মনে হচ্ছে নাক দিয়ে কাঁচা পানি বেরোচ্ছে, এরকম অবস্থা। চলে, সকালবেলা তো চা খাই না, চা খাওয়া তো ছেড়ে দিয়েছি, ডাক্তার নিষেধ করেছে, ওই জন্যই খাচ্ছি না। কিন্তু সকালবেলা একটু গরম পানি, লবণ দিয়ে লেবু দিয়ে খাই, আদা দিয়ে। তো ওজন কমানোর খুবই আমার ঠেকা, কিন্তু ওজনটা একদমই কমছে না, কারণ আমি সকাল বিকাল হাঁটছি না ওইভাবে। একটু একটু হাঁটলে কি আর হয়? টানা 30 মিনিট হাঁটতে বলছে, একদম জোরে জোরে গা হাত পা নাড়িয়ে। তো দেখি, গ্রামে গেলে তারও সময় নাই, আমার সময় নেই, হাঁটার সময় নেই। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতে আমার দিন চলে যায়। আকাশটা পুরোই মেঘলা, এবং একদম বৃষ্টি পড়ছে। বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু বৃষ্টি পড়ছে। আকাশটা পুরোই মেঘলা। তো আমি তো আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। ডাক্তারের কাছ থেকে এসে পুরোটাই একদম গুছিয়ে নিব। রান্নাঘরটা একটু অগোছালো আছে, কারণ সব তরকারি গরম করলাম, ভাতটা হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ দিয়েছি, এখন পাউরুটিটা গরম করে দিয়ে ওদেরকে খাইতে দেই। যদি ভাত খাই খাবে, না খায় রুটি কলা ডিম খেয়ে আমরা সোজা চলে যাব ডাক্তারের কাছে। ঠান্ডা লাগছে, এই বৃষ্টিতে যদি আবার ভিজি, মানে বাইরে যেয়ে যদি বৃষ্টি হয়, তখন তো আর এক জ্বালা হবে। দেখি নিবিড়কে ডাকি, ডেকে ওদেরকে খাইতে দেই। সকালবেলা চা খেয়ে সোজা চলে আসছি ডাক্তার দেখাইতে। ভয়েস দিতে পারছি না, আমি রাত্রিবেলা ভয়েস দিচ্ছি। বৃষ্টি ছিটাফোঁটা পড়ছে টিনের চালে। আর এই তো নিবিড়কে নিয়ে হসপিটাল আসা হয়েছে ডাক্তারের জন্য। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করা হলো। ডাক্তার দেখিয়ে সোজা এখন যাব বাসায়, কারণ বাসায় অনেক আওলা ঝাওলা জিনিস আছে, সেগুলো গুছাতে হবে, ঘরটা মুছতে হবে, অনেক কাজ আছে, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি একদম। তো বাড়ি চলে যাব, সব রেডি করে নিয়েছি, ব্যাগ বস্তা আমারটা ওইখানে সব গুছিয়ে নিয়েছি। সব ঢেকে ঢুকে একদম রান্নাঘর ক্লিন করে রেখে গেলাম। তাছাড়া দেখা যায় যে নোংরা করে রেখে গেলে আরও বেশি নোংরা হয়ে যায়। তেলাপোকার যে এত জ্বালা, কি আর বলবো। ও অ্যারোসল একটু দিয়ে যাই, তাহলে একটু ভালো লাগবে। রান্নাঘরেই বেশি জ্বালায় তেলাপোকা।
এই তো রেডি হয়ে গেলাম। কাজ করতে করতে অবস্থা খারাপ, ঘামা শরীর, যে কাপড়টা পরে আছে ওইটাতেই চলে গেলাম, টাইম নেই। এদিকে বৃষ্টি হচ্ছে ছিটাফোঁটা, কিন্তু যাচ্ছে না বাসার সামনে। গাড়ি না থাকলে এত ব্যাগ বস্কা নিয়ে কিভাবে যাব? একটু রোদ রোদ থাকলে তো কষ্ট করে ওইভাবেই বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম, কিন্তু খুবই খারাপ অবস্থা। ঘরটা সুন্দর করে গুছিয়ে মুছে রেখে গেলাম, সব ঢেকে ঢুকে রেখে গিয়েছি। আসার পরে দেখবো সেই তেলাপোকা, একদম আমাকে তেলাপোকার জ্বালা যে এত এই বাসায়, আমার প্রত্যেক বাসায় তেলাপোকার জ্বালা। আমি যদিও একদম ধুয়ে রেখে দিই, এই দেখেন আমি কিভাবে একদম ক্লিন করে রেখে গেছি, একদম ডিটারজেন্ট দিয়ে, ক্লিন মাস্টার দিয়ে, সব কিছু দিয়ে, স্যাভলন দিয়ে ধুয়ে রেখেছি। তারপরেও দেখবেন মানে আসার পরে দেখবো সারা মেঝেতে তেলাপোকার মানে পটি পড়ে আছে। আপনাদের দেখাই, দাঁড়ান, এই দেখেন, একটা কিচ্ছু পাবেন না, সব গুছিয়ে রেখে গেছি। কিছু আলু ছিল, পেঁয়াজ ছিল, সেগুলো নিয়ে গেলাম, তাছাড়া নষ্ট হয়ে যাবে। একদম ওর নিচটাতে, কৌটার নিচটাতে একদম ধুয়ে মুছে একদম সুন্দর করে ফেলেছি। গ্যাসের চুলার নিচটা পর্যন্ত দেখেন একদম ক্লিন ঝকঝকা। তারপরে দেখবো এই অবস্থা। যদিও অ্যারোসল দিয়ে গেলাম, স্প্রে করে রেখে গেলাম, এখন কী অবস্থা হয় উপরওয়ালাই জানে। সব একদম ক্লিন করে রেখে গিয়েছি। এদিকে তো টেবিল, এখানে তেমন কিছু নাই, আসলে ছেলের জন্যই আসলে এখানে থাকা। আমার শ্বশুর এবং নিবিড় এখানে ফ্লোরে শোয়, এই যে ফ্লোরে শোয়, সব কিছু একদম কোনো রকমে মানে জীবন যাপন করার মতো যেটুকু না হলেই না, আসলে সেটুকু করে রেখে গিয়েছি। মানে ওইটুকুই, কোনো একটা ফার্নিচার কিনি, কয়টা ফার্নিচার কিনবো বলে? ফার্নিচার, দুইটা বাড়িতে ফার্নিচার কিনতে কিনতে অবস্থা খারাপ। এখানে শুধু খালি হাত পায়ে এসেছিলাম, চৌকি, তোষক, দুটা তোষক, টেম্পোরারি চেয়ার, টেবিল কিছু কিনে রেখেছি। আবার যখন চলে যাব এগুলো এখানে রেখেই চলে যাব, এগুলা দিয়ে কী করবো? এই যে আসার পরে শুধু এই হাঁড়ি পাতিল কিছু কিনেছি কয়েকটা, মানে রান্না খাওয়ার জন্য। যদি 7-8 জন মানুষ আসে, 10-12 জন মানুষ আসে, তাহলে বড় পাতিল রান্না করার মতো আমার কোনো অবস্থা নেই। সব ছোট ছোট কড়াই, শুধু আমি নিবিড় শুধু রান্না করে খাই, স্কুলে যাই, স্কুল থেকে আসি পর্যন্তই, এর বেশি কোনো কিছুই কিনিনি। আসলে কিনতে চায় আমার শ্বশুর, আমি কিনতে দেই না, যে এত কিছু এখানে রেখে গেলে যত্ন করবে কে? আমার সেগুলো বয়ে নিয়ে যাওয়া, এখানে এসে ফ্রিজটাও কেনা হয়েছে। বললাম না, শুধু খালি হাত পায়ে আসছিলাম আমরা। আসার পরে টুকিটাকি জিনিস কিনেছি শুধু থাকার মতো। আর দেখেন ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে, এখনো ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে। আমার শ্বশুর নিচে আছে গাড়ির জন্য, দেখা যাক কি হয়। এখন রওনা দিয়ে দেব। কতটা একটা একটা করে কতগুলো হয়েছে, এটা আমার, এটা বাবার, এটাও নিবিড়ার বাবার, ওইটা কিছু জিনিসপাতি আছে, আর ওইটাতে কাঁচা সবজি থেকে শুরু করে সব জিনিস। আর এই তো ফ্রিজটা, তেমন একটা কিছু নেই, শুধু একটু গরুর মাংস আছে, একটু মশলা, আর ওটাতে আছে কি ওটা, শিং মাছ। ফ্রিজটা একদম ধুয়ে ক্লিন করে রেখে গিয়েছে একদম। এই তো আর যত মশলা আছে উঠিয়ে রেখে গেলাম, যাতে নষ্ট না হয়, কখন আসি না আসি। ময়দা কিছু ছিল সব তুলে রেখে গিয়েছি, আর 3টা ডিম আছে, থাক, আর পারবো না। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে অটো পেয়ে তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে সোজা মানে বেশিক্ষণ দেরি হয়নি, 10 মিনিটের মধ্যেই ভালো একটা বাস পেয়েছি, আর অমনি উঠে গেছি। আর এই তো এখন আমরা শেরপুরের মধ্যে আছি। মাশাআল্লাহ, এখন বগুড়ার রাস্তাটাও অনেক সুন্দর করেছে মাশাআল্লাহ, ওই জন্যই অনেক তাড়াতাড়ি যেতে পারি এবং আসতে পারি। যাতায়াত দেখা যায় বগুড়া সিরাজগঞ্জ দূরত্ব খুব একটা বেশি লাগে না, 1 ঘন্টা ভালো গাড়ি হলে যদি সেরকমভাবে টানে তাহলে হয়তো 1 ঘন্টা 40-45 মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছানো যায়, যদি কোনো স্ট্যান্ডে না দাঁড়ায়। তো কিছু গাড়ি আছে কিছুক্ষণ পরপর, রাস্তা নাই, ঘাট নাই, মানে স্ট্যান্ড নাই, ওখান থেকে লোক তোলা শুরু করে, ওই জন্য একটু দেরি হয়। আর কিছু গাড়িতে স্ট্যান্ড ছাড়া তো আসলে থামায় না, সেই গাড়িগুলোতে একদম দ্রুত যাওয়া যায়। এই তো ছেলের সাথে বকর বকর করতে আছে, ওর জন্য প্রশ্নের শেষ নেই। ওর দাদু টুপি পরেছে, মাথায় দেখেছে, ওর মাথায় হাত দিয়ে
দেখে যে ওর মাথায় টুপি নেই, অমনি চট করে টুপিটা বের করে মাথায় দিয়ে দিল। তো আমি ওকে বলছিলাম যে দাদু মাথায় দিয়েছে, তোমাকেও মাথায় দিতে হবে। বলছে মানে মানে ওর দাদু যেটা করবে সেটাই অনুকরণ করার সবসময় চেষ্টা করে। আর এই তো আমরা তো সারা রাস্তা, আজকে বোধহয় সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি ভিজে ভিজে ডাক্তারের কাছে গেছি, কোনো রকমে গিয়েছিলাম নিবিড়কে ডাক্তার দেখাইতে। যখন আসছি তখন ভিজে আসছি, আসার পরে আবার বাসায় আসছি, আবার যখন বাস স্ট্যান্ড থেকে নামছি আবার ভিজতে ভিজতে অটোতে করে বাসায় আসলাম। তো এখন এই তো বাসায় আজ 2 দিন ধরে আপা আসছে না। আপা না থাকলে তো পুরো বাড়িটা একদম অচল হয়ে থাকে। আমার শাশুড়িটা একটু অসুস্থ আছে, তো পুরো উঠানটা তো কাদা কাদা হয়ে আছে। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অমনি ওইভাবেই আছে, বৃষ্টি হতেই আছে। তো উঠানটা শুকায়নি, যার জন্য উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি। আমার এই বাড়িটা একদম সবুজে সবুজে ভরে গেছে, আর আসার পরে দেখছি গাছ ভরা ফুল, দেখে তো আরও বেশি ভালো লাগছে। তো আজকের মতো এখানে শেষ করছি। কালকের নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকে আর তেমন একটা কিছু দেখানো হলাম না, আজকের ভিডিওতে হয়তো অনেকেই বোর হয়ে গেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।